আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ইখলাস ৩ বার পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। ১০ বার পাঠ করলে জান্নাতে একটা মহল তৈরি হয়ে যায় তার জন্য। এই সূরা ২০০ বার পাঠ করলে ২০০ বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করেন। সর্বদা যে ব্যক্তি এই সূরা পাঠ করতে থাকবে, নামাজের বাহিরে বাহিরে ভিতরে সব জায়গায় যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক তাকে ঈমানের সহিত মৃত্যু দান করবেন এবং এই সূরার বরকতে তার অন্যান্য আমল তার ভিতর থেকে শিরিকি কুফরি আল্লাহ পাক দূর করে দিবেন। এই সূরাটির অনেক ফজিলত রয়েছে, তাই আমরা সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করব। এক সাহাবী সবসময় নামাজে সূরা ইখলাস পাঠ করতেন। তার বিরুদ্ধে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দায়ের করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে শুধু সূরা ইখলাস পাঠ করে প্রত্যেক রাকাতে। আল্লাহ রাসূল তাকে দিকে জিজ্ঞেস করলেন, তুমি এরকম কেন করো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, এই সূরাকে আমি ভালোবাসি। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের মানে যে জাতিগত সত্তা ইত্যাদি পরিচয় সুন্দরভাবে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই জন্য আমার এটা পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, নামাজের বাইরে সবসময় পড়তে ভালো লাগে। আমি এই সূরাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। সুতরাং সূরা ইখলাস আমরা শুধু এমনি মহাব্বতের সাথে যে কোনো সময় পাঠ করব, তাতে আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে, ঈমান নসিব হবে। যে কোনো সময় আমরা সূরা ইখলাস, বসে আছি, চলছি ফিরছি, আমরা সূরা ইখলাস পাঠ করব। তাতে আমাদের যেরকম কোরআন খতমের সওয়াবও হবে, সাথে সাথে ঈমানের সাথে মৃত্যু হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন পরোয়ানা আমাদের জন্য লিখিয়ে দিবেন। এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? আমরা সবসময় সূরা ইখলাস পাঠ করব, ভালোবাসবো এবং আল্লাহ পাকের একত্ববাদকে আমরা লালন করব, আমরা বাস্তবায়ন করব। আমিন।